সবাইকে স্বাগতম। আজকে ঢাকার যে ভূমিকম্পটি হয়ে গেল বা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ভূমিকম্প যে অনুভূত হয়েছে, এর কারণে এখন পর্যন্ত ৪ জন মানুষের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। তবে যদি এই ভূমিকম্পটি এই সকালবেলার দিকে না ঘটে, কোনো কারণবশত আর কয়েক ঘন্টা আগে ধরেন রাত ৩টা-৪টার দিকে হতো বা ভূমিকম্পটি আরও কয়েক সেকেন্ড স্থায়ী হতো, কি হতো তাহলে? আমরা যারা ঢাকাতে ফ্ল্যাট কালচারে বিশ্বাসী, মানে আমরা ভাড়া থাকি বিভিন্ন বাসাবাড়িতে, ফ্ল্যাটে। দেখা যায় যে রাত ১১টা বা ১২টা এই একটা নির্দিষ্ট সময় পর বেশিরভাগ বাসাতেই কিন্তু গেট লাগিয়ে দেওয়া হয়। চাবি থাকে দারোয়ানের কাছে বা মালিক পক্ষের কাছে। তো যদি কোনো কারণবশত এই ভূমিকম্পটি যদি রাতের বেলা হতো এবং আরেকটু দীর্ঘস্থায়ী হতো, ধরুন আজকে যেটা হইছে সেটা ৫.৭ মাত্রার ভূমিকম্পে কিন্তু বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কিন্তু কোনো কারণবশত যদি সেটি ৭ বা ৮ এ উঠে যেত কোনো কারণবশত, তাহলে যেটা দেখা যেত বেশিরভাগ মানুষ কিন্তু চেষ্টা করেও বা মানে যদি সময়ও পেত বাসা থেকে বের হওয়ার জন্য, ফ্ল্যাট থেকে বের হতেন কিন্তু নিচে গিয়ে দেখতেন দারোয়ান গেটে তালা মেরে রাখছে, অথবা সে ঘুমাচ্ছে বা সে আশপাশে আছে, তাকে ফোন করে পাওয়া যাচ্ছে না বা গভীর ঘুমে আচ্ছন্ন, উঠতে পারেনি। এই একটি তালার কারণেই কিন্তু একটি বাড়ির অনেকগুলো মানুষের প্রাণহানির শঙ্কা থেকে যেত। তো আজকে যেহেতু এত বড় ধরনের কিছু হয় না, এখন পর্যন্ত পুরান ঢাকায় ৩ জন এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তো যেহেতু বড় ধরনের ঘটনা ঘটেনি, তবে একটি বিষয় কিন্তু মনে রাখা উচিত যে সেটা হচ্ছে ভূমিকম্পের আফটার শক ইফেক্ট, যেটা মানে ভূমিকম্পের পরে যে ধরনের বড় ধরনের ঘটনা ঘটার খবর কিন্তু বিভিন্ন সময় পাওয়া যায় বা ঘটে থাকে। তো বলা যেতে পারে যে সেই ঝুঁকি থেকে কিন্তু বাংলাদেশ তথা ঢাকা এখন পর্যন্ত মুক্ত নয়। কোথায় ফেসবুকে একজনের একটা লেখা পড়েছিলাম, লেখাটি অসমর্থিত সম্ভবত। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে সেই আফটার শক ইফেক্টে আসতে পারে। যদিও আমি নিশ্চিত না তার কথার গ্রহণযোগ্যতা কতটুকু। কিন্তু ভূমিকম্পের পরে আফটার শক ইফেক্ট কিন্তু থাকে। সো আমার অনুরোধ থাকবে বিভিন্ন বাড়ির মালিকদের প্রতি যে আপনারা অন্তত গেটটা খোলা রাখবেন দয়া করে। যে মানুষ চাইলে যেন এটলিস্ট রাত যতটাই বাজুক বের হতে পারে। ধন্যবাদ।